বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার এখন ভোলার চরফ্যাশনে। আইফেল টাওয়ারের আদলে তৈরি 225 ফুট উচ্চতায় এই চরফ্যাশন টাওয়ারে দাঁড়িয়ে দেখা যায় বঙ্গোপসাগর, কুকরিমুকরি, মনপুরা আর চরাঞ্চলের অপার সৌন্দর্য। আধুনিক লিফট, কাচের দেয়াল আর বাইনোকুলার সমৃদ্ধ এই টাওয়ার এখন দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন স্পট। আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। এই মুহূর্তে আমরা আছি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন টাওয়ারে। বিগত ফ্যাসিস্ট সরকার এর আমলে এই টাওয়ারটির নামকরণ ছিল জিয়াকুব টাওয়ার নামে এটা পরিচিত ছিল। তো বর্তমানে এটার নামকরণ করা হয়েছে চরফ্যাশন টাওয়ার। চলুন আমরা এই চরফ্যাশন টাওয়ার সম্বন্ধে একটু বিস্তারিত জানি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় নির্মিত হয়েছে দেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার, চরফ্যাশন ওয়াচ টাওয়ার। আইফেল টাওয়ারের আদলে নির্মিত এই বিশাল স্থাপনটি আজ শুধু একটি দর্শনীয় স্থান নয়, হয়ে উঠেছে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। 2013 সালে প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মাণ শুরু হয় এই টাওয়ারের। 16 তলা বিশিষ্ট টাওয়ারটির উচ্চতা 225 ফুট। প্রতিটি তলায় 50 জন করে সর্বমোট 500 দর্শক একসঙ্গে উপভোগ করতে পারেন চারপাশের প্রাকৃতিক দৃশ্য। টাওয়ারটিতে রয়েছে আধুনিক ক্যাপসুল লিফট, স্বচ্ছ কাচের দেয়াল এবং উচ্চ ক্ষমতার বাইনোকুলার, যার সাহায্যে পর্যটকরা দেখতে পান চর কুকরিমুকরি, তারুয়া সৈকত, স্বপ্নের দ্বীপ মনপুরা, হাতিয়ার নিঝুম দ্বীপ এবং অপার বঙ্গোপসাগর। ভোলা জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে চরফ্যাশন কলেজ রোডে খাসমহল মসজিদের সামনে টাওয়ারটি অবস্থিত। চরফ্যাশন পৌরসভা এই প্রকল্পটি বাস্তবায়ন করে এবং এর নকশা করেন স্থাপিত কামরুজ্জামান লিটন। টাওয়ারটি ইস্পাত নির্মিত এবং 8 মাত্রার ভূমিকম্প সহনশীল এই চরফ্যাশন ওয়াচ টাওয়ার। বরিশাল থেকে আসা এক ভ্রমণ প্রেমী বলেন, এই যে পরিবার নিয়ে ঘুরতে আসছেন, আপনার কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, পরিবেশটাও সুন্দর আছে। আর আমি আসি আপনার বরিশালের থেকে, চাকরি করি এনজিওতে, বুরহানুদ্দিন আছি। এখান থেকে আসছি দুপুরবেলা আপনাদের টাওয়ার দেখার জন্য আসছি। চরফ্যাশন ওয়াচ টাওয়ারের সামনে থেকে এক দোকানদার বলেন, আমাকে মনে করেন টাওয়ার দেওয়া আমরা একটা ফুটপাতের দোকান থেকে মানে আউকের রস বেশি, আমি আউকের রস বেশি মনে করেন আমার সংসার চলে, ফ্যামিলি চলে। এইটাই আমি তো মনে করি যে আমাকে টাওয়ার দেওয়া আমাকে অনেক উপকার হয়েছে। চরফ্যাশনের ভালো উপকার হয়েছে বা ভালো উন্নত হয়েছে আমাকে চরফ্যাশনে রাখায়। এই আর মনে করেন আমরা কাজ কাম করিয়া খাইতে হইতো, তেমন খাইতে পারতাম না। মানে একটা ব্যবসা করলে প্রতিষ্ঠান ভালো না, দেশ উন্নত হইলো না, দেশ আগে গেল না। এই টাওয়ারটা অনেক আমাদের উপকার হয়েছে। বিভিন্ন জায়গাতে লোক আইয়ে, বহু দোকানদারেরা লাভবান, বেচা কিনা ভালো, সবকিছু দোকানদার কিনা বেচা ভালো, বুঝলেন। ঢাকা থেকে সিটাংতে বিভিন্ন জায়গাতে কক্সবাজার মংসবাজার যা আছে, বেগ জায়গা থেকে লোক এনে পরিদর্শন করে যায়। আমাদের চরফ্যাশন এই ভোলা জেলার ভিতরে একটি পর্যটক এলাকা বললেই চলে। যেমন এই চরফ্যাশনে কয়েকটি পর্যটক কেন্দ্র ছিল, যেমন জেকব টাওয়ার, পেশম স্কোয়ার এবং শিশু পার্ক মিলিয়ে এখানে 3টা পার্ক মিলিয়ে একটি পর্যটক কেন্দ্র। এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে। আমরা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য করে আমাদের সংসার বা আমরা চলাফেরা করতে পারি বা আমরা ভালো আছি। এই বিধেয় উন্নত পর্যটক কেন্দ্র বললেই চলে আমাদের চরফ্যাশন। চরফ্যাশন এলাকা থেকে এক রিকশা চালক বলেন, এই টাওয়ারটা হওয়াতে কি আপনাদের উপকার হয়েছে না কোনো ক্ষতি হয়েছে? না, এটা আমাদের উপকার হয়েছে। এইদিকে মনে করেন এটা উপকারও বলতে অনেক দেশের পর্যটক লোক আসছে। আবার দেখা গেছে আমরা রিক্সা চালাই, আমার রিক্সা দিয়া ঘরে 2 পয়সা কামাই হয়, আমাদের 2 পয়সা নিয়ে সংসারই চালাই। মোটামুটি খুব সুন্দরই লাগে, ভালো লাগে। এমন পরিবেশ পাল্টানে মানুষও মনে করেন আপ ডাউন করে 2 পয়সা কামাই হয়, সর্বলাইনে ভালো হয়, ভালো ভালো আছি আর কি। তাতে এটা হওয়াতে চরফ্যাশনবাসী অনেক উন্নত হয়েছে। অনেক উন্নত হয়েছে। লোক সমাগম আছে, কিন্তু গত ঈদের থেকে এই ঈদে অনেক কম। গত ঈদে যে কালেকশন হয়েছে এর চেয়ে এবার একটু কম। এটা হলো প্রবেশ মূল্য 100 টাকা, লিফট হলো সুবিধা, লিফটের জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না। হলো সকাল 9টা থেকে রাত্র 10টা পর্যন্ত। এখান থেকে প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেখা যায় বিস্তীর্ণ সবুজ বন, নদী, চর এবং সমুদ্র। প্রাকৃতিক সৌন্দর্যের এই অপূর্ব মিলন মেলা পর্যটকদের বারবার টানে। চরফ্যাশন টাওয়ার আজ শুধু একটি পর্যবেক্ষণ টাওয়ার নয়, এটি হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সম্ভাবনার নতুন জানালা। স্থানীয় অর্থনীতি, যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই স্থাপনা। আলমগীর হোসেন, মুভি বাংলা টেলিভিশন।